তো বন্ধুরা অবশেষে ফাইনাল ভোটার লিস্ট রিলিজ হলো। এসআইআর এর পর প্রথম যে ফাইনাল ভোটার লিস্ট এসেছিল সেটাতে অনেক ভোটারকে ডিলিট আর অনেক ভোটারকে আন্ডার অ্যাডজুডিকেশন রাখা হয়, আর তারপরে বিভিন্ন টাইমে বিভিন্ন রকমের সাপ্লিমেন্টারি লিস্ট এবং ডিলিটেড লিস্ট আসে, যেখানে 15টা সাপ্লিমেন্টারি লিস্ট দেওয়ার পর এবার অবশেষে ফাইনাল ভোটার লিস্ট রিলিজ করলো ইলেকশন কমিশন। এই যে ভোটার লিস্ট, এই লিস্টেই যাদের নাম আছে তারা একমাত্র ভোট দিতে পারবে, আর যাদের নাম নেই তারা ভোট দিতে পারবে না। এই লিস্টে আসলে প্রথম যেই ফাইনাল লিস্টে এসেছিল তার সঙ্গে সাপ্লিমেন্টারিতে যে সমস্ত নামগুলো অ্যাড হয়েছে সেগুলোকে অ্যাড করে এই ফাইনাল লিস্টটা বানানো হয়েছে। সাথে যদি কোনো নতুন ভোটার হয় তাদেরকেও এই লিস্টে জায়গা দেওয়া হয়েছে। সাথে সাথে যারা ডিলিটেড তাদেরকে কিন্তু এই ভোটার লিস্টে নাম দেওয়া থাকলেও তাদেরকে লেখা থাকছে যে ডিলিটেড আফটার আন্ডার অ্যাডজুডিকেশন। তো আন্ডার অ্যাডজুডিকেশন সেই সিস্টেম ছিল, সেই প্রক্রিয়ার পরে তাদের ভোটার লিস্টকে ডিলিট করা হয়েছে। তো তাদের প্রসিজার যেটা আছে অ্যাপিল করতে হবে, সেটা আলাদা ব্যাপার। এখানে আমি ডিটেইলে আপনাদেরকে বলবো যে আপনারা কীভাবে এই ফাইনাল ভোটার লিস্ট ডাউনলোড করবেন এবং এই লিস্টে আপনারা নিজেদের নাম চেক করে নেবেন। যদি এই লিস্টে আপনাদের নাম থাকে তবেই কিন্তু আপনারা ভোট দিতে পারবেন। ভোট আগামী 23 তারিখ এবং 29 তারিখ হবে, তো সেই হিসেবে আপনারা তার আগে এই ভোটার লিস্টটি দেখে নেবেন। কী করে ডাউনলোড করবেন আমি আপনাদেরকে মোবাইলে দেখাবো। তো প্রথমত আপনারা আপনাদের ফোনটা নিয়ে নেবেন এবং ফোনে আপনারা গুগলে গিয়ে লিখবেন ভোটার লিস্ট। যখনই আপনারা ভোটার লিস্ট লিখে গুগলে সার্চ করবেন দেখবেন এখানে একটা অপশন থাকছে ইলেকটোরাল রোল, আর নিচে আছে সার্চ ইন ইলেকটোরাল রোল। আমি আগের ভিডিওতে আপনাদের জানিয়েছিলাম যে সার্চ ইন ইলেকটোরাল রোলে যদি আপনারা যান তো এখানে আপনারা আপনাদের ভোটার নাম্বার দিয়ে চেক করতে পারবেন। যদি আপনাদের ভোটার নাম্বার দেওয়ার পরে নিজেদের রাজ্য সিলেক্ট করার পরে এখানে আপনি ক্যাপচার কোড দিয়ে সার্চ করেন এবং আপনার নাম যদি দেখিয়ে দেয়, তার মানে নতুন যে ভোটার লিস্ট যেটা ফাইনাল ভোটার লিস্ট সেখানে আপনার নাম আছে। আর যদি কোনো কারণে সেখানে আন্ডার অ্যাডজুডিকেশন বা ডিলিটেড থাকে তাহলে কিন্তু আপনার নাম নেই। কিন্তু আপনি যদি পুরো এলাকার আপনার যে বুথ সেই বুথের টোটাল যদি ভোটার লিস্ট ডাউনলোড করতে চান তখন কী করবেন? তো তখন আপনাকে কী করতে হবে, ইলেকটোরাল রোল এই অপশনটায় যেতে হবে। আর এই অপশানে যাওয়ার পর এখানে দেখুন স্টেট বলে একটা অপশন আছে, এখানে গিয়ে আপনারা আপনাদের স্টেট, যেমন আমি এখানে পশ্চিমবঙ্গ সিলেক্ট করেন, আপনারা পশ্চিমবঙ্গ সিলেক্ট করে নেবেন এবং এখানে দেখুন আছে ইয়ার অফ রিভিশন 2026, আর এখানে দেখুন রোল টাইপ। রোল টাইপ এখানে অনেকগুলো অপশান দেখুন, এসআইআর ফাইনাল রোল রিভিশন 2। এর আগে ফার্স্ট যেটা ছিল সেটা ছিল এসআইআর ড্রাফট রোল, আর তারপরে এসআইআর ফাইনাল লিস্ট যেটি ফাইনাল রোল, তারপরে অ্যাডজুডিকেশন সাপ্লিমেন্টারি, তারপর ডিলিটেড, এরকম করে অনেকগুলো দেওয়ার পর দেখুন আপনারা টোটাল আন্ডার অ্যাডজুডিকেশন যে সাপ্লিমেন্টারি লিস্ট সেটা 15 আছে, 15 এও আছে, মানে গুনতি করতে গেলে প্রায় 20টির মতন এখানে সাপ্লিমেন্টারি লিস্ট দিয়েছে। আর এই লিস্টের পর এবার ফাইনাল আপনারা এসআইআর রোল রিভিশন 2 যেটা সেটা সিলেক্ট করবেন। আর তারপরে নিজেদের ডিস্ট্রিক্ট আছে, ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন। নিজেদের অ্যাসেম্বলি আছে, এখান থেকে অ্যাসেম্বলি চুজ করে নেবেন। আর তারপরে আপনাদের যে বুথ, আপনাদের যেই পার্ট নাম্বার সেই বুথ নাম্বার এখানে দিয়ে দেবেন, যেখানে আপনারা ভোট দেন সেটাকে সিলেক্ট করে নেবেন। আর তারপরে এখানে যে ক্যাপচা আছে ক্যাপচাটা দেখে দেখে এখানে ইনপুট করে দেবেন। ক্যাপচা ইনপুট করার পরে এখানে সিলেকশন যদি থাকে আপনি দেখে নেবেন, হয়ে গেলে দেখেন আছে ডাউনলোড সিলেক্টেড পিডিএফ, এখানে ক্লিক করবেন। একটু টাইম নেবে কারণ এটা 20 থেকে 30 MBর একটা ফাইল, তো এখানে 13 MBর ফাইল, এটা ডাউনলোড হয়ে গেছে। এবং ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনারা এটাকে যে কোনো WPS সফটওয়্যারের মাধ্যমে ওপেন করে নিতে পারবেন। ওপেন করার পরে আপনি এখানে দেখবেন যে এখানে যেগুলো আপনাদের আন্ডার অ্যাডজুডিকেশন ছিল সব কিন্তু এখানে ফাইনাল লিস্টে অ্যাড হয়ে গেছে। কিন্তু যদি আপনাদের নতুন যে ডিলিটেড লিস্ট সেখানে যদি কাউকে ডিলিট করেছে তো সেইখানে আপনারা এরকম একটা অপশান দেখতে পাবেন যে ডিলিটেড আফটার অ্যাডজুডিকেশন বাই জুডিশিয়াল অফিসার্স। তো এটা আন্ডার অ্যাডজুডিকেশন ছিল এবং তারপরে এটাকে ডিলিট করা হয়েছে। তো এইভাবে আপনারা খুব সহজভাবে আপনাদের নাম এখানে চেক করে নিতে পারবেন। আন্ডার অ্যাডজুডিকেশন যারা ছিল তারা পাস করে গেছে, তাদেরকে আন্ডার অ্যাডজুডিকেশন রাখেনি, তাদের লিস্টও এখানে আপনারা ইজিলি পেয়ে যাবেন। তো এইভাবে আপনারা এই কাজটা খুব সহজভাবে করতে পারবেন। তো বাস এই ভিডিও এতটুকুই, আমি আসছি নতুন ভিডিও নিয়ে। গুড বাই।